শুভেন্দুবাবু? ম্যাডাম, একটা গন্ডগোল হয়ে গেছে ম্যাডাম। গন্ডগোল হয়ে গেছে মানে? কি আবার হলো? ম্যাডাম, আলোকপর্ণা একটা বাচ্চা মেয়েকে থানায় ঢুকিয়েছিল। হোয়াট? ও একটা বাচ্চা মেয়েকে থানায় ঢুকিয়ে দিল, আর আপনি কি করলেন? আপনি আটকে রাখুন মেয়েটাকে, আমি আসছি। না মানে মেয়েটা আসলে হয়েছে কি। এই শুনুন, একদম আমতা আমতা করবেন না, হ্যাঁ? কি হয়েছেটা কি, ব্যাপারটা কি, খোলসা করে বলুন। ম্যাডাম, আমরা ভেবেছিলাম মেয়েটা বোধহয় থানা ঝাড়পোছ করতে এসছে। তারপরে ফেমের কাছ থেকে খবর পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখি আলোকপর্ণা আর একটা লোক মেয়েটাকে বাইকে তুলে নিয়ে চলে গেল ম্যাডাম। অপদার্থ একটা, বারবার করে ওরা থানায় ঢুকে এভিডেন্স নিয়ে চলে যাচ্ছে, আর আপনি দাঁত বার করে বসে আছেন। কি করছেন? না আমায় ফোন করছেন। এবারে কি প্রমাণ পেলো কে জানে তো। না না ম্যাডাম, কিছুতে হাত দেয়নি, শুধু ডাস্টবিন খালি করে নিয়ে চলে গেছে। আমি তো ছিলাম ওখানে। থেকেও তো কিছু করতে পারেননি, সেই তো পালিয়ে গেল। স্টুপিড একটা। পর্ণা কেঁচো খুঁড়ে কেউটে বার করে আনতে পারে। এখন তো আমার মনে হচ্ছে আমারই থানায় থাকা উচিত ছিল। শুনুন, ইমিডিয়েটলি থানার সিসিটিভি ফুটেজ বার করে দত্তবাড়িতে যান। দত্তবাড়িতে? মানে ওখানে কেন ম্যাডাম? মানে বেড়াতে যাবেন, সকাল সকাল উত্তর কলকাতার পুরনো বাড়িতে হাওয়া খেতে যাবেন। সরি ম্যাডাম, বলুন আপনি। ট্রেস পাসিং এর দায়ে পর্ণাকে অ্যারেস্ট করুন, আর অ্যারেস্ট করতে গেলেই পর্ণা প্রুফ চাইবে, তখনই এই সিসিটিভি ফুটেজটা দেখাবেন। ম্যাডাম, থানার সিসিটিভি গুলো তো বন্ধ করা আছে। কি? হ্যাঁ, এসিপি স্যারই তো বলেছিলেন। আকাশদীপ, তারপরে সুকুমার বাবু, আপনি ঘন ঘন থানায় যাতায়াত করছেন না, তাই তো ওই অ্যাক্সিডেন্টের রাত থেকেই সিসিটিভি গুলো খুলে রেখেছি ম্যাডাম। দারুণ, খুব ভালো করেছেন আপনি, গ্রেট জব। আপনার মতন এরকম মাথা মোটা অকম্মার ঠেকিকে এত বড় একটা দায়িত্ব দেওয়া না আমারই ভুল হয়েছে। ম্যাডাম, আমি তো ভালো ভেবেই। এই শুনুন, এত ভালো না আপনার না ভাবলেও হতো। আমরা যখন যাচ্ছি শুধু সেই সময়টুকু সিসিটিভি ক্যামেরা অফ রাখলেই হতো। এবার কি করবো ম্যাডাম? কি আবার করবেন? পর্ণা তো আর জানে না যে আপনার কাছে প্রুফ নেই। টাইম ওয়েস্ট না করে এক্ষুনি যান দত্ত বাড়িতে, আর সেখানে পুটিকে হাতে নাতে। পুটিটাকে? ও, যেই বাচ্চা মেয়েটা এসেছিল বললেন, সেই বাচ্চা মেয়েটা, সে পর্ণার থেকেও এক কাটি সরেস। আপনি কি করে জানলেন ম্যাডাম? এই, আপনাকে যা বলছি ঠিক ততটুকুই করুন। যান, এক্ষুনি গিয়ে পর্ণাকে অ্যারেস্ট করুন। ওকে ম্যাডাম। আই, গাড়ি বের কর, দত্তবাড়ি যাবো। চল 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 চল, আয়। খুব চালাকি শিখেছিস না পর্ণা, আর ভেবেছিস বাকি আমরা সবাই ঘাসে মুখ দিয়ে চলি, তাই তো? এবার তোর নিজের ফেলা জালে তুই কেমন জড়াস দেখ। আজ তুই শেষ। আমি তো আপনাকে আগেই বললাম, শুধু শুধু এখানে সময় নষ্ট করবেন না, তার চেয়ে বরং এই সময়টা তদন্ত করতে কাজে লাগান, তাহলে কিন্তু সেটা কাজে দেবে। আর এতক্ষণে যদি আপনারা কোনো লিড পেয়ে যেতেন, তাহলে আমরাও বলতে পারতাম যে না, পুলিশ কাজ করছে। এই মেয়েটার মারাত্মক বুদ্ধি। জাস্ট কিছুক্ষণের মধ্যে একটা জলজান্ত বাচ্চাকে একেবারে হাওয়া করে দিল। অদ্ভুত ব্যাপার কিন্তু। কি এত ভাবছেন বলুন তো? ও, এটা ভাবছেন নাকি যে বিষয়টাকে আরো কিভাবে চাপা দেওয়া যায় আর প্রমাণগুলোকে লোপাট করা যায় নাকি? ম্যাডাম, আপনি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছেন। আর আপনারা লিমিটটা অনেক আগে ক্রস করে গেছেন। ক্রমাগত অন্যায়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছেন, আর সেই জন্যই তো তদন্ত বাদ দিয়ে আপনারা হাত পা গুটিয়ে বসে রয়েছেন। নিজেরা প্রমাণ তো খুঁজে বার করছেনই না, উল্টে যদি কোনো লিড পান সেটাকে কি করে প্ল্যানিং করে নষ্ট করা যায় সেটা ভাবছেন। বুদ্ধি ভাই একেবারে মোক্ষম জায়গায় ঘা দিয়েছে। খুব তো হম্বিতম্বি করলেন, কই বাচ্চাটাকে পেয়েছেন? পেলেন না তো? এবার আসুন। তাই চল।
ওভাবে কি দেখছেন? বাড়িটা কিভাবে নোংরা করলেন সেটা দেখছেন বুঝি? ভাবেন না স্যার, এইটুকু নোংরা আমরা নিজেরাই পরিষ্কার করে নেব। কি যে আছে ভাগ্যে, মেয়েটাকে পাইনি শুনলে ঈশা ম্যাডাম আমায় ছিঁড়ে খাবে। ওফ, এ তো দেখছি নিজেই ক্রমশ জালে জড়িয়ে যাচ্ছে। এদের একেবারে নাকটা কাটা গেছে। সন্ধ্যা আস্তে কথা বলো, শুনে ফেললে গেল। এই ওসি লোকটাকে দেখেই না বিরক্ত লাগছে। বেরো বেরো বেরো। এই সব ঘর ভালো করে খুঁজেছিস তো? হ্যাঁ স্যার, শোবার ঘর, বসার ঘর, খাবার ঘর, কল ঘর, রান্নাঘর সব খুঁজেছি স্যার। এমনকি স্যার ভাড়ার ঘরও খুঁজেছি, সেখানেও কিচ্ছু নেই স্যার। সত্যি বাচ্চাটা যে কোথায় গেল ঠাকুর ছাড়া কেউ জানে না। কি বললি? কি বললাম স্যার? বললাম যে ঠাকুরই জানে মেয়েটা কোথায় আছে। ইয়েস, ঠাকুর ঘরে দেখেছিস?